বিগত ১৭ বছর ধরে দেশে মুজিববাদ সংস্কৃতি চালু রেখেছিল আওয়ামী লীগ সরকার, বললেন এ.কে.এম. সেলিম রেজা হাবিব। পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিএনপি নির্বাহী কমিটির সদস্য ৬৯ পাবনা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট এ.কে.এম. সেলিম রেজা হাবিব বলেন, বাঙালির নানা ধরনের ঐতিহ্য বাদ দিয়ে গত ১৭ বছর ধরে দেশে মুজিববাদী সংস্কৃতি চালু করেছিল আওয়ামী লীগ সরকার। এতে করে গ্রাম বাংলার প্রকৃত সংস্কৃতি হারিয়ে যাচ্ছিল। ১৬ই এপ্রিল বুধবার সন্ধ্যায় পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানা এলাকার সৈয়দপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দে উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, হারিয়ে যাওয়া সংস্কৃতিকে পুনরুদ্ধার করে বাংলা সংস্কৃতিকে সারা বিশ্বের দ্বার প্রান্তে পৌঁছে দিতে হবে। বিএনপির কেন্দ্র থেকে ৪ বিভাগে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উপলক্ষে সবার আগে বাংলাদেশ নামে ওপেন কনসার্টের আয়োজন করার কথা থাকলেও ফিলিস্তিনের মুসলমানদের প্রতি সম্মান রেখে তা বাতিল করা হয়েছে। বর্ষবরণ সহ গ্রাম বাংলার নানা ঐতিহ্য ও সংস্কৃতির মাধ্যমে হারিয়ে যাওয়া বাঙালি সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে যে নির্দেশ দেবেন আমরা সেভাবে কাজ করব। উক্ত আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাবনা জেলা যুবদলের সহ সভাপতি বুলবুল আহমেদ সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ জি এনজরুল হক মঞ্জু, বেড়া উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শামসুর রহমান সমেজ, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইজউদ্দিন আহমেদ, বেড়া উপজেলার বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনির, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এস.এম.এ. বারেক, আহমেদপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান, যুবদল নেতা আওলাদ হোসেন। সার্বিক পরিচালনা ও তত্ত্বাবধানে ছিলেন আহমেদপুর ইউনিয়ন বিএনপি নেতা আল ফারুক সবুজ।